হরে কৃষ্ণ। হ্যাঁ ঠাকুর দা, কেমন আছেন? ভালো আছেন? এই এখন খানা খাচ্ছেন? কি করব, কাজে ব্যস্ত থাকি সারাদিন। পর আসলাম সকাল 8টা বাজে গেছি, রাত্রে 11টা বাজে আসলাম। আইসা রান্না বাড়া কইরা খাইতে খাইতে কি আর করা। দেশের কথা মনে হয় না? দেশের কথা মনে হয় না? অবশ্যই মনে পড়ে, সব সময় মনে, মিনিটে মিনিটে, সেকেন্ডে সেকেন্ড। তাইলে আপনার রান্না বান্না কিভাবে করেন? কি আর করব, মনের জায়গায় মন থাকলো আমি রান্না বান্না করলাম, এটাই নাকি? এই কে বিকাশ দা, হরে কৃষ্ণ, ভালো আছেন? এই আপনিও তো রাত্রে খাচ্ছেন, আমি ভালো আছি। হ্যাঁ, খানা খাচ্ছেন? এই এত রাত্রে কি খানা খায়? প্রবাসী লাইফ, এটা মেনে নিতে হবে। সবার যে গতি আমার এই গতি নাকি? এই যে অপুদা, আপনিও খানা খাচ্ছেন? আপনারা সবাই কি এক রুমে থাকেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো। এই যে দাদারা সব খাচ্ছে, সবাই খাচ্ছে। এই যে বইনপুত অধীর দাদা, খাওয়া শেষ। উনি উনি খাওয়ার মধ্যে একদম ফাস্ট কম্পিউটার দিয়ে খাইয়া লাগছে। কি হয়েছে? হরে কৃষ্ণ। এই তারপরে আনন্দ দেখছেন, এটা হচ্ছে প্রবাসী লাইফ। এটা এক এক জায়গার বাংলাদেশের এক এক ডিস্ট্রিক্টের এক একজন, কিন্তু সবাই একসাথে খাচ্ছে। এটা হচ্ছে খুব আনন্দের। এবং যখন দেশের কথা মনে হয় তখন কিছু করার থাকে না, হয়তো সময় পাইলে কল দিয়ে 2-1 মিনিট কথা কয়, আর নাইলে ওই রুমে যারা আছে সবাই একজন আর সাথে গল্প করে। আর এভাবেই প্রবাসী লাইফ অতিবাহিত হচ্ছে। সবাই কিন্তু এখানে ইনকাম করার জন্য আসছে এবং সবাই একসাথে আছে, খুব ভালো। অনেক দিন ধরে একসাথে, আমিও ওদের সাথে জড়িত হয়ে গেছি অনেক মাস ধরে। যাই হোক, এটাই প্রবাসী জীবন। এই যে এখন রাত্রে 1টার উপরে বাজছে, 1টার উপরে হয়ে গেছে, কিন্তু এখন রাত্রের খানা। সকালে আবার 7টার সময় ঘুম থেকে উঠে আবার কাজে যেতে হবে। দেশের মানুষ তো এগুলো বুঝে না। দেশের মানুষ যদি বুঝতো যে বিদেশ কত কষ্ট, তাইলে প্রবাসীদেরকে এত যাতনা, এত আবদার করতো না ওদের কাছে। এটা হচ্ছে প্রবাসী লাইফ। ঠিক আছে, ঠিক আছে, সবাই ভালো থাকেন, সবার সুস্থতা কামনা করে রাখলাম আজকের মতো। হরে কৃষ্ণ।